তো এবার দেখো বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চাইছি পোস্ট অফিসে নিয়োগ নিয়ে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী, এখানে বেতন কত রয়েছে, আর কোন পদে তাদেরকে দেওয়া হবে, আর ডকুমেন্টস কীভাবে তাদের অন্য জায়গায় দিতে হবে, তো সেই নিয়ে আমি একটা ডিসকাশান করবো। তো দেখে নাও, পোস্ট অফিসের নিয়োগ বিনামূল্যে আবেদন করতে পারবে তোমরা সবাই। কী বলেছি দেখে নাও। ইন্ডিয়ান পোস্ট রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের সুখবর। সম্প্রতি ডাক বিভাগের কর্মী নিয়োগ করতে চলেছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সকল জেলার প্রার্থীরা এই চাকরির জন্য অ্যাপ্লিকেবেল। তবে এবার প্রশ্ন হবে, ডাক বিভাগে যে কর্মী নিয়োগ করা হবে সেখানে প্রার্থীরা কীভাবে আবেদন করতে পারবেন, আবেদনের সময়সীমা কত, প্রার্থীদের বয়স কত থাকতে হবে, আর শিক্ষাগত যোগ্যতায় বা কী থাকতে হবে ইত্যাদি প্রশ্নের জানার জন্য সম্পূর্ণটা তোমরা পড়ো। কী বলেছে দেখো। পদের নাম হচ্ছে ভারতীয় ডাক বিভাগে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংস্থার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রার্থীদের নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা কিনা ভারতীয় ডাক বিভাগে অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং ও এর ডিপ্লোমা কোর্স পাস করতে হবে। এর পাশাপাশি প্রার্থীদের আবাসিক ও অ-আবাসিক ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নেক্সট কী বলেছে, বয়স সীমা। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। অর্থাৎ 10/11/2024 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে। ঠিক আছে। তো দেখো, মাসিক বেতনটা একবার দেখে নাও। যে প্রার্থীরা এই সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবেন তাদের প্রতি মাসে 44,900 টাকা থেকে সর্বোচ্চ কিন্তু তাদের এককালীন, অর্থাৎ তোমাদের যখন মানে রিটায়ারমেন্ট হবে তার কিছুদিন মানে কিছু মাস আগে পর্যন্ত 1,42,400 টাকা বেতন কিন্তু হিসেবে দেওয়া হবে। এটা কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট। তো দেখো, এই বিজ্ঞপ্তি কোন ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, দেখো এখানে ওয়েবসাইটের নাম দেওয়া আছে indiapost.gov.in। এই পোর্টালে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটা কী বন্ধুরা দেখে নাও। এক্ষেত্রে প্রার্থীদের কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওপরে দেওয়া ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে। বিজ্ঞপ্তির শেষে যে ফর্মটি দেওয়া আছে সেই ফর্মটি A4 সাইজের পেপারে প্রিন্ট করে প্রতিটি কলমে নির্ভুলভাবে তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস আছে সেগুলো সঙ্গে নিয়ে খামে পাঠিয়ে দিতে হবে। আবেদনের মূল্য এক্ষেত্রে কিন্তু প্রার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে, একদম ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকেই। প্রয়োজনীয় ডকুমেন্টস কী না, এই ফর্মটি ফিল আপ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো প্রার্থীর আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট কপি প্রভৃতি। তো বন্ধুরা দেখো, এখানে বলে দিচ্ছে যে আবেদন জমা দেওয়ার ঠিকানাটা কি না, ইঞ্জিনিয়ার দপ্তর, সদর দপ্তর, ডাক বিভাগ, সিভিল উইং, 4th তলা, ডাক ভবন, নিউ দিল্লি, 1,10,001, অর্থাৎ 110001। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে কিন্তু 10/11/2024 তারিখের মধ্যে কিন্তু এখানে দিতে হবে। অফিসিয়াল নোটিশ কিন্তু এখনও তেমনভাবে দেওয়া হয়েছে। তো দেখো এইগুলো আছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো তাড়াতাড়ি তারা আবেদন করে নিতে পারো, কারণ তোমাদের হচ্ছে যত তাড়াতাড়ি আবেদন করবে তত তোমাদেরই ভালো। তো ঠিক আছে, অল দ্য বেস্ট। তো এই ধরনের যদি ভিডিও পেতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে